প্রত্যেকটা জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দদেরকে আমি বলবো ভিডিওটা দেখা মাত্র আপনারা শেয়ার করে দিবেন। বসে থাকলে হবে না, কারণ সারা বাংলাদেশের ভিতরে আমার জাতীয়তাবাদী দল বিএনপি তৃণমূলের যারা ত্যাগী কর্মী আছে তারা কোথাও কোনো জায়গায় কোনো মূল্যায়ন পাচ্ছে না। এমপি মন্ত্রীদেরকে বলতে চাই, আপনাদেরকে জিতানোর জন্য নিজে বাড়ির কাজ করছি, সেই বাড়ির কাজে বন্ধ করে দিয়ে সেই জমানো টাকা দিয়া তারপর আপনাদের নির্বাচনে টাকা খরচ করছি, শুধুমাত্র আপনারা এই আওয়ামী লীগের এই স্বৈরাচারের বিচার আপনারা করবেন আইনের মাধ্যমে। তাদের মাধ্যমে ভুলের শুভেচ্ছা নেওয়ার জন্য আপনাদেরকে এমপি মন্ত্রী বানাই নাই। অতএব আপনারা যেটা করতেছেন আজকে, আপনারা আমাদের তৃণমূলের ত্যাগী কর্মীদের মনে আঘাত দিচ্ছেন। রক্ত দিয়েছি দেশে বিদেশে দুই জায়গায়, এই দলের জন্য, দলকে ভালোবাসে। অত্যাচারের শিকার হয়েছে হাজার হাজার নেতা কর্মী, মিথ্যা মামলার শিকার হয়েছে হাজার হাজার নেতা কর্মী, রাস্তাঘাটে উঠতে পারে নাই, বাড়িতে ঘুমাইতে পারে নাই, মাঝ হাতের ক্ষেতের মধ্যে যায়, জঙ্গলের মধ্যে যায় দিন কাটাইতে হয়েছে। আজকে সেই সমস্ত যাদের কারণে আপনারা তৃণমূলের নেতৃবৃন্দরা, বিএনপির কর্মীরা এত অত্যাচারিত হয়েছে, ওই সমস্ত কুলাঙ্গার গুলা আপনাদেরকে যাইয়া ফুলের শুভেচ্ছা জানায়, আপনারা সেটা আবার গ্রহণ করে নেন। অথচ সেই সমস্ত কর্মীগুলা আজকে আপনাদের আশেপাশে যেতে পারে না, ফুলের শুভেচ্ছা আপনাদেরকে দিতে পারে না। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই দিনে দিন নয়, দিন কিন্তু আরো আছে। অতএব বিএনপির এমপি মন্ত্রী যারা আছেন নিজেদেরকে শুধরাইয়া নেন, তা না হলে আপনাদের বিষয়ে কথা বলতে আমরা বাধ্য হবো। আমরা কর্মীরা, আপনারা দেখেন আমার এই ভিডিওর কমেন্টগুলো আপনারা শুধু চেক করে যাবেন যে কর্মীদের কত ক্ষোভ আজকে আপনাদের এই কার্যক্রমের উপরে। সিগন্যালে থামে গাড়ি, হকার ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে সমস্ত আসে, এসে দিতে গিয়েই দেখে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসছি, এখন এখানে হকারি করছি, রিক্সা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি, গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্ট্রিং করলো আপনাদের সামনেই। আমি দুঃখিত, দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বলে বাবার সঙ্গে ঈদ করতে চাই। আজ থেকে ঠিক 10 বছর আগের দৃশ্য। পরপর 3 দিন রাজধানী ঢাকার বুকে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িতে সরাসরি হামলা চালায় তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। 22 এপ্রিল 2015 বিকাল 5:30টার দিকে বাংলা মোটর সিগন্যালের কাছে পৌঁছালে অতর্কিত জয় বাংলা স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর একদিন আগে 20 এপ্রিল 2015 কারণ বাজারে মেয়র প্রার্থী তাবিজ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়া তখন বক্তব্য দিচ্ছিলেন, আর বক্তব্য চলাকালেই কালো পতাকা হাতে স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রচারণায় হামলা চালায়। এ সময় বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সিএসএফ সদস্যরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। তখন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা গাড়ির ভিতরে নিয়ে যান। কারণ বাজারে পুলিশের সামনেই হামলাকারীরা আরও সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ব্যাপক ভাঙচুর করে। আহত হন বিএনপির দলীয় কয়েকজন নেতাকর্মী ও বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। প্রায় আধ ঘন্টা ধরে হামলা চালানো হয় বেগম জিয়ার গাড়িবহরে।